নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এবছরে ঈদে যে ছবিগুলো আসছে না, সত্যি ভাই একে অপরকে টক্কর দেওয়ার মতো। দেখুন, তার মধ্যে তিনটে ছবি নিয়ে বেশি আলোচনা হচ্ছে এবং তিনটে, তার পাশাপাশি শাকিব খানের একটা ছবি এসছে অন্তরাত্মা। দেখুন, এর জিন 3 এবং চক্কর 302 এই দুটোকে বাদই দিয়ে দেয়, বাকি কটা পড়ে থাকছে দাগি, জঙ্গলি, বরবাদ এবং অবশ্যই অন্তরাত্মা। তো এই চারটে ছবি এমন একটা ছবি ভাই, কোনটা ছেড়ে কোনটাকে দেখবেন এরকম একটা পজিশন এসে গেছে। তো ফাইনালি বরবাদের ট্রেলার আসেনি, বাট জঙ্গলি এবং দাগির ট্রেলার আমরা দেখেছি। দাগির ট্রেলার আমার দারুণ লেগেছে। আমি আপনাদেরকে বলেছি যে আউটস্ট্যান্ডিং কাজ কিন্তু একটা হতে চলেছে দাগি। তো আগে ফাইনালি জঙ্গলির ট্রেলার দেখলাম। সত্যি কথা বলছি, জঙ্গলির ট্রেলারটা দেখে একটা জিনিস তো ক্লিয়ার, যে এই ছবির মধ্যে বাবা মেয়ের যে সম্পর্ক সেটাকে দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং একটা ইমোশনাল অ্যাঙ্গেল, ভালোবাসার যে ব্যথা পাওয়া, অর্থাৎ ভালোবাসতে গিয়ে ব্রেকআপ হয়ে যাবে এবং সেই সময় একটা অন্যরকম ফার্স্টেশনে ভোগা এবং সেই সময় যে দুঃখ বা ইমোশনালগুলো ফুটে সেগুলো দুর্দান্তভাবে ছবিতে আসতে চলেছে। এবং ছবিতে আমরা যতই বলি ছবিটা অ্যাকশন ছবি, এ ছবি যাই বলি না কেন, আছে সব কিছুই রয়েছে, বাট আমার মনে হয় ছবির সব থেকে হাইলাইট পয়েন্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে ইমোশনাল পয়েন্ট। এই ছবিতে ভরপুর ইমোশনাল থাকতে চলেছে, মানে আপনাকে জাস্ট ইমোশনাল করে দেবে। বাবা মেয়ের সম্পর্ক বলি বা ভালোবাসার প্রেমের অ্যাঙ্গেলগুলো বলি, সেই জায়গাগুলোয় ইমোশনাল সিন ভরপুর থাকতে চলেছে এবং সেখানে সিয়াম আহমেদের পারফরমেন্স জাস্ট টপ নচ হতে চলেছে, টপ নচ। যেটা ট্রেলারে দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা টপ নচ হতে চলেছে। এবং বাচ্চা মেয়েটা এবং সিয়াম আহমেদের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে, তাদের মধ্যে যে অভিনয়টা যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে কিন্তু সত্যি বলছি দুরন্তভাবে ওয়ার্ক করেছে, দুরন্তভাবে। এবং একটা লাভ স্টোরির অ্যাঙ্গেল কিন্তু ছবির শুরুতেই বলা হয় একটা লাভ স্টোরি অ্যাঙ্গেল দিয়ে কথা বলে, সেই লাভ স্টোরির কথাটা কিন্তু আছে। তো ইয়ং ছেলে মেয়ে তারা কিন্তু ব্যাপক লাগবে, কারণ একটা ভালোবাসার গল্প বলছে প্লাস একটা বাবা মেয়ের সম্পর্কের গল্প বলছে। তো জিনিসটাকে দুর্দান্তভাবে ব্যালেন্সিং করে রাখা হয়েছে এবং সত্যি কথা বলছি, যেভাবে ইমোশনাল জায়গাগুলো ওয়ার্ক করছে ট্রেলারে না, সত্যি বলছি ছবিটা দেখতে এক্সাইটেড হচ্ছে। এবং জঙ্গলি ছবিটা আমরা যেটা ভেবেছিলাম পুরোপুরি আলাদা রকম হতে চলেছে। ছবিটার সাথে আমরা যে গল্পটা ভেবেছিলাম সেটা পুরোপুরি কোনো মিল নেই, যেটুকু ট্রেলার দেখে বোঝা গেল। তো এই ছবিটাও দারুণ কিছু হতে চলেছে, দারুণ কিছু একটা ছবি হতে চলেছে। এবং আমরা বরবাদ দাগি এসব নিয়ে কথা বলছি ঠিক কথাই, কিন্তু এই ছবিটাকে কড়া টক্কর দেওয়ার মতো একটা ছবি কিন্তু অবশ্যই জঙ্গলি ছবিটা কিন্তু যে কোনো ছবিকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা থাকে এবং সিয়াম আহমেদের পারফরমেন্স জাস্ট টেরিফিক হতে চলেছে। তো আজকে সিয়াম আহমেদের জন্মদিন, তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমি আশা করব জঙ্গলি ছবিটা একটা ভালো কিছু পারফর্ম করবে এবং আপনার জায়গাটাকে আরও ভালো একটা জায়গায় আপনি যাবেন এবং পরবর্তী সময় আগামী দিনগুলোতে এরকম জঙ্গলির মতো অনেক ভালো ভালো সিনেমা আপনি করুন, এটাই আশা করব। সত্যি বলছি, জঙ্গলির টিজার আমার এক কথায় বলতে গেলে জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে, আউটস্ট্যান্ডিং। এরকম ধরনের ট্রেলারই আমি চাই এবং সত্যি বলছি আমার ব্যাপক লেগেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।